1998 সালে কংগ্রেস থেকে ভেঙে তৈরি হওয়া তৃণমূল কংগ্রেস আজ অফিসিয়ালি ভাবে ভেঙে দুভাগে ভাগ হয়ে গেল। তৈরি হলো নতুন তৃণমূল কংগ্রেস এবং আদি তৃণমূল কংগ্রেস। নতুন তৃণমূল কংগ্রেসে 58 জন বিধায়ককে সঙ্গে নিয়ে নতুন বিরোধী দলমুখ হলেন ঋতব্রত চট্টোপাধ্যায়। তবে ভারতের ইতিহাসে এই ঘটনা কিন্তু নতুন নয়। 2022 সালে মহারাষ্ট্রে শিবসেনা ভেঙেও দুভাগে ভাগ হয়ে গিয়েছিল, যেখানে একনাথ সিন্ডের নেতৃত্বে কিছুজন বিধায়ক আলাদা নতুন শিবসেনা গঠন করেছিল এবং উদ্ধব ঠাকরে কিছু বিধায়ককে সঙ্গে নিয়ে পুরনো শিবসেনাতেই থেকে গিয়েছিল। একইভাবে 2023 সালে এনসিপিও দুভাগে ভেঙে গিয়েছিল, যেখানে অজিত পাওয়ার তার কাকা শরদ পাওয়ারের দল থেকে বেরিয়ে এসে নতুন এনসিপি গঠন করেছিল এবং শরদ পাওয়ার সেই পুরানো এনসিপিতে থেকে গিয়েছিল। এছাড়াও 2016 সালে জয়ললিতার মৃত্যুর পর এআইএডিএমকেও দুভাগে ভাগ হয়ে গিয়েছিল, যেখানে ওপিএস ও ইপিএস দুজনেই আলাদা আলাদা দল গঠন করেছিল। একইভাবে 2020 সালে রামবিলাস পাসওয়ানের মৃত্যুর পর এলজেপিও দুভাগে ভাগ হয়ে গিয়েছিল, যেখানে তার ছেলে চিরাগ পাসওয়ান কিছু বিধায়ককে সঙ্গে নিয়ে জনশক্তি পার্টি তৈরি করেছিল। অপরদিকে তার কাকা পশুপতি কুমার পারাস পুরানো এলজেপিতে থেকে গিয়েছিল। তবে এই তৃণমূল কংগ্রেসের ভাঙন আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন কিছু পরিবর্তন আনতে পারবে কিনা সেটাই হচ্ছে দেখা, অথবা এই তৃণমূল কংগ্রেস বামেদের মতো শূন্য হয়ে যাবে কিনা সেটা সময় বলবে।